আজকে আমি রানাঘাট স্টেশন থেকে ট্রেন ধরে যেতে চলেছি মাঝদিয়া শিবনিবাস। এখন ট্রেনে চড়ার পর আমরা কিন্তু চলে পর আমরা অটো স্ট্যান্ড থেকে অটো ধরে কিছুক্ষণ অটো চড়ার পর আমরা চলে আসলাম মন্দিরের সামনে। আমরা কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য সামনের দিকে যাচ্ছিলাম। ভিতরে প্রবেশ করার পর আমি দেখতে পেলাম যে অনেকেই পুজো দিচ্ছিল। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। পরে আমি কিন্তু চলে আসলাম রানাঘাট স্টেশনে। তারপর আমি রানাঘাট স্টেশন থেকে ট্রেন ধরে আমাদের গন্তব্যস্থল পূর্ব ভারতের উচ্চতম তথা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের বসভূমি শিবনিবাস। আমি গেদে লোকাল ধরে রওনা দিয়ে দিলাম তারকনগর স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো ছিল মনোমুগ্ধকর। আমরা চলে আসলাম তারকনগর স্টেশনে। স্টেশনের বাইরের থেকে একটা অটো ভাড়া করে আমরা যাচ্ছিলাম মন্দিরের দিকে। আমাদের কাছ থেকে অটো ভাড়া নিয়েছিল 15 টাকা করে। অটো করে মন্দিরে যেতে সময় লেগেছিল আমাদের 10 মিনিট। অটো করে যাওয়ার সময় বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো ছিল মনোমুগ্ধকর। অটো করে যেতে যেতে বাইরের দিকে তাকাতেই আমার চোখ গেল একটি মাঠের মধ্যে মেলা বসেছে। মেলার ভিউটা ছিল জাস্ট অসাধারণ। অটো করে যেতে যেতে আর আমরা মেলার ভিউ দেখতে দেখতে চালক আমাদের জানিয়ে দিলেন যে আমাদের গন্তব্যস্থল চলে এসেছে। তারপর আমরা অটো থেকে নামার পরে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি মেন মন্দিরের রাস্তার সামনে। রাস্তা দিয়ে মন্দিরটাকে কিন্তু দেখা যাচ্ছিল। পর আমরা এখান থেকে কিছুক্ষণ হেঁটে মন্দিরের গেট থেকে ভেতরে প্রবেশ করলাম। কিন্তু পুজোর সামগ্রী মন্দিরের ভেতরেই কিনতে পাওয়া যায়, এখান থেকেই কিনেই পুজো দিতে পারবে। মন্দিরের কাছাকাছি পৌঁছালে চোখে পড়ে সূর্য রাজরাজেশ্বর মন্দির। এটি বুড়ো শিবের মন্দির নামে পরিচিত। 1354 খ্রিস্টাব্দে অর্থাৎ 1676 শতাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্র এই শিব মন্দিরটিকে নির্মাণ করিয়েছিলেন। মন্দিরের উচ্চতা 120 ফুট। দেওয়ালগুলোর প্রতি কোণার ধরনের মোট 8টি সরু ধাম দেখতে পাওয়া যায়। মন্দিরের ভিতরে পূর্ব ভারতের উচ্চতম কোষ্ঠী পাথর নির্মিত শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গের উচ্চতা 9 ফুট। এই শিবলিঙ্গের নাম রাজরাজেশ্বর। দেখা হলো অনেকেই মন্দিরে এসছেন আজ রাজেশ্বরকে জল, দুধ, ফুল, ঘি, মধু ইত্যাদি দিয়ে পুজো করতে, নিজের মনের বাসনা রাজেশ্বরকে জানাতে। আদিদেব শঙ্কর আজ রাজেশ্বরের মন্দিরের পূর্ব দিকে 60 ফুট উঁচু 4 চালার একটি মন্দির রয়েছে। মন্দিরটি রাকেশ্বর মন্দির নামে পরিচিত। ভিতরে শিবলিঙ্গ রয়েছে যার উচ্চতা 7 ফুট। মন্দিরটিও 1754 সালে তৈরি হয়েছিল। মন্দিরের পাশেই রয়েছে রাম সীতার মন্দির। মন্দিরের সিংহাসনে প্রতিষ্ঠিত আছেন কোষ্ঠী পাথর নির্মিত রামচন্দ্র, অষ্টধাতুর সীতা, সাথে অনুজ লক্ষণ। ছাড়া শিব, কালী, গণেশ, সরস্বতী ও শ্রীকৃষ্ণের প্রাচীনতম মূর্তি এখানে প্রতিষ্ঠিত। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1762 সালে। এখানে একটি পার্ক রয়েছে। পর আমরা চুন্নি নদীর দিকে গেলাম। এখানে প্রকৃতি ছিল শান্ত ও সুন্দর। পরে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর
আমরা অটোতে উঠে গেছি। অটো করে এখন যাব তারকনগর স্টেশন। আমরা 10 মিনিট মতো অটোতে চড়ার পর এখন আমরা চলে আসলাম তারকনগর স্টেশন। এখন আমরা স্টেশন থেকে ট্রেন ধরে যাব বাড়ির দিকে। আজকে আমার সাথে গিয়েছিল জয়দীপ ও উৎপল। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে বেল নোটিফিকেশনটা বাজাতে ভুলবেন না কিন্তু। এর মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে।